সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। সবাই সবার প্রিয়জন, মা বাবা, আত্মীয় স্বজনের সাথে ঈদ করতেছেন। সবার ঈদই ভালো কাটুক এই কামনা রইল। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি সেমাই রান্না করছিলাম আর লুডুস রান্না করছি। আপনাদের ভাইয়াকে বলছিলাম আবার ওই কালারিং লুডুসটা আনতে, অরেঞ্জ কালার, ওইটা নিয়ে আসছিল, ওইটা রান্না করলাম আর লুডুস রান্না করলাম। আপনাদের ভাইয়া আবার নামাজ পড়ে শেষ করে বাসায় চলে আসলো। সে যেহেতু উমরা হজ করছিল, সেই আর কি জুব্বাটা পরেই সে নামাজ পড়ে বাসায় ফিরে আসছে। আমার শ্বশুরও আবার আসছে, ওনাদের দুজনকেই ভিডিওতে নিচে দেখবেন। আর আমি তারপরে রান্নার কাজটা শুরু করে দিছি। আপনার ভাইয়া আবার একটু ভিডিও করে দিতেছে আমাকে। আমি এখানে মহিষের মাংস নিছি রান্না করার জন্য, যেহেতু 27শে রমজানের দিন আর কি আপনাদের ভাইয়া মহিষের মাংস আনছিল, প্রায় 4 কেজি 10 গ্রাম না জানি কতটুকু। ওই মাংসটা আর কি একদিন হালিম রান্না করে খাইছি, আর এই যে এই বাদ বাকি মাংসগুলো নিছি আজকে রান্নার জন্য ঈদের দিন। যেহেতু আমাদের অ্যালার্জি, গরুর মাংসটা আমরা একটু কমই খাই, মহিষের মাংস অন্যান্য দিন এমনি গরুর মাংস খাই, আজকে মহিষের মাংস পাওয়াতে সেই জন্য আর কি মহিষের মাংসই নিয়ে আসছে। পরে এই যে মাংসটা মাইখা আর কি রান্না বসাবো। এর ফাঁকে আমার মেয়ে তো অনেক দুষ্টুমি করতেছে, আরও আজকে তাকে নতুন জামা পড়েছে, সবাই সালামির টাকা দিতেছে, যেহেতু সেই জন্য সে টাকাগুলো হাতে নিতেছে আর হাসতেছে। ও তো বোঝে না যে টাকার মানেটা কি, ছোট যেহেতু সেই জন্য টাকা নিতেছে আর হাতে দিয়ে মেলতেছে আর হাসতেছে। তারপরে এই যে আমি মাংস রান্নাটা প্রায় বসাই দিতেছি। এর ফাঁকে আমি আজকে রান্না করে নেব, যেহেতু মহিষের মাংস রান্না করব আর মুরগির রোস্টও রান্না করব, আর সাথে হয়েছে পোলাও। অনেকে বলে পোলাও রান্না করব এখানে, এই আর কি শর্টকাট রান্না। যেহেতু আমার মা বাবা আর বোনেরা সবাই দুপুরে খাওয়ার পরে আর কি ওনারা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আমাদের গ্রামের বাড়ি আজকে নাতি নাতনি এবং মেয়ের জামাই নিয়ে ঈদ করার জন্য ঢাকা থেকে গেছে। পরে ওনারা আজকে দুপুরবেলা আর কি ঈদের দিন খাওয়ার পরে 4টার গাড়িতে ওনারা বরিশালের উদ্দেশ্যে রওনা দিব, গ্রামের বাড়িতে যাবে সেইখানে। এখানে আমি আবার মুরগিটাকে আর কি মশলা দিয়ে একটু হালকা হলুদের ফাঁকি দিয়ে আর লবণ দিয়ে লেবুর রস দিয়ে মাখাই নিতেছি। মাখায় অনেকক্ষণ রাইখা এখন ভাইজা আর কি মুরগির রোস্টটা করে ফেলাবো। আর ওইখানে আরও মেহমান আসছিল, আমার মামাতো ভাইয়ের বউ, বোনেরা এবং ভাগ্না ভাগ্নি সবাই আসছিল। আর আমার শ্বশুর, যেহেতু এখানে আমার শাশুড়ি মারা গেছে প্রায় 1 বছর হয় না, এখনও 3 মাস বাকি আছে 1 বছর হইতে। এখন 9 মাস চলে আমার শাশুড়ি মারা গেছে, সেই জন্য আমার শ্বশুরকে আমাদের কাছেই আইনা রাখছি, গ্রামের বাড়িতে একা একা ঈদ করবো সেই জন্য। আর গ্রামের বাড়িতে আমার দেবরেরা আছে, ওরা আছে, কিন্তু আমার শ্বশুরটা আর কি এইখানে আনছি আইনা। রোজার মাস ছিল যেহেতু, তাই আর গ্রামে যাইতে দিনে ঈদ না করে আমার ননদ ফোন দিয়ে আমাদের তো যেতে বলতেছে। আমরা যেহেতু যেতে পারি নাই আমার শ্বশুর এখানে, তাই জন্য আমার ননদের অনেক মন খারাপ। কিন্তু যে মা না থাকলে আর কি যাই, যদি আমার শাশুড়ি বেঁচে থাকতো ঠিকই আমার শ্বশুর গ্রামের বাড়িতে থাকতো, ননদেরাও ঈদ করতে আসতো। এর কথার ফাঁকে ফাঁকে আপনাদেরকে আমার রান্নাগুলো শেয়ার করতেছি। আর আমি এখানে আর কি টমেটো সসের বদলে ঘরে বানানো আর কি টমেটো দিয়ে সস বানিয়ে রাখছি আর কি, সারা বছরের জন্য সংগ্রহ করে রাখছি। ওইটাই আমি মুরগির রোস্ট আর কি, যে কোনো জায়গায় আর কি টমেটো সসের বদলে ওই জিনিসটা আমি ব্যবহার করি, যেহেতু ঘরে বানানো, কোনো কেমিক্যাল নেই আর অনেক ভালো হবে সেই জন্য। এখানে আমি প্রায় মুরগির রোস্টটাও আর কি বসাই দিছি। কারা কারা আমার মতন আর কি এইভাবে রোস্ট করেন, একটু ঝোল ঝোল রাখেন মুরগির রোস্টের, ওই ঝোলটা আর কি আমার খেতে অনেক ভালো লাগে। আর গ্রেভি, অনেকে বলে মুরগির ঝোল আর কি রোস্ট তো শুকনো থাকবে, কিন্তু না। আর এখানে আমার ছেলে মেয়ে দেখেন দুজন ঘুরতেছে। আমার মেয়েকে তো আজকে মাশাল্লাহ দিলে কালো পরি লাগতেছে, আর ছেলেও আমার মাশাল্লাহ অনেক সুন্দর। 2 ভাই বোন। আবার আমি বলতেছি দাও তোমাদের একটু ভিডিও করি, আমার এই ভিডিওটার ভিতরে ছাড়বো। আজকে সারাদিনে ঈদের দিনের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কার কাছে কেমন লাগে কমেন্ট